SM লাইভ। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে আর আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর এটা জোরে হবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা কথা বলে রাখি, যারা খুব অত্যাধিক চতুরতা তারাও আল্লাহ আর নবী পেতে দেরি হয়। ফের বলছি, যারা অত্যাধিক চতুরতার চালাক স্মার্ট তারা আল্লাহ আর নবী পেতে দেরি হয় 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 হয়। যারা সরল সিধা মানুষ তারা সহজে আল্লাহর নবীকে পায়। সমাজে ঘুরে দেখো, কে বেটে, কে গেঁটে, কে লম্বা, কে সাইজ, কে ফারসা, কে কালো, কে তেসং, কে সুফেদ, যারা আছে চতুরতা, যারা আছে বয়স হয়ে গেছে, সে চতুরতার বাঁধরামো এখনো যায়নি। আর যারা নরম গোছের মানুষ ছিল তারা দাড়িগুলো সুন্দর করে রেখেছে, অত ডিজাইন করিনি, এখানেও হালকা হালকা আছে। আর অধিকাংশ যারা চতুরতার দাড়ি এত সুন্দর কেটেছে মনে হয় স্ত্রীর চুম্বন খেতে গেলে অসুবিধা হয়। কারণ পীর মুরিদ যখন হবে তোমারও দাড়ির কোয়ালিটি হবে। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে বলছিলাম নামাজের সম্পর্কে বলতে বলতে বিষয়টা খানিকটা আমি একটু আগিয়ে দিলাম। তাহলে আপনার কাছে আমি একটাই বিষয় বলতে চেয়েছি, আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমরা হাদিস কোরআনে পেয়েছি, যখন নামাজ পড়া হয় তুমি মনে মনে করো আল্লাহকে তুমি দেখছো, আর যদি ওটা যদি তুমি দেখতে না পাও এবার তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। তাহলে আল্লাহ আমাকে দেখছে এটা তো সর্বসময় সর্বসময়। আমি যে আল্লাহকে দেখতে পাচ্ছি এটা কবে পালন হবে? ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি আল্লাহর ওলি বান্দা হয়ে থাকো, আপনি ইবাদত করার পর তোমার ইবাদত কবুল হচ্ছে কিনা তুমি সহজে দেখতে পাবে। আল্লাহ তোমাকে দেখিয়ে দেবে, দেখিয়ে দেবে। ওই জন্য যারা পীর মাশায়েখ হয় তারা যখন আপনাকে বায়াত করিয়ে দেবে, বায়াত মুরিদ হলে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবেই হবে। তার ভিতরে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, তার ভিতরে দুই ঠোঁটের মাঝখানে জবানটা আপনাকে ঠিক রাখতে হবে। আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি, তবে তাসাউফ পন্থীতে জোহরের নামাজে কষ্ট হয় না, আসরের নামাজে বড্ড একটা কষ্ট হয় না। কষ্টটা হয় মাগরিবের নামাজে একটু সময় যায়, একটু সময় যায় এশার নামাজে, একটু সময় যায় ফজরের নামাজে। আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়া হয়ে যাওয়ার পর 3 বার তিনবার তাওবা শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ মানে সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে সবরে সানি করবে। আর সবরে সানির ভিতরে তোমার দোয়াটা সীমাবদ্ধ করা আছে। তোমাকে চাইতে হবে আল্লাহ তোমার দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে নবীর দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে খাজা হুজুর পীর কেবলার দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে। দেখা যায় ইমাম হাসান আর হোসাইন শেরে খোদা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের দিদার আমাকে দাও, আমাকে দাও। তোমার এমন ক্যাটাগরি করে দোয়া করতে হবে আর নিয়ত করতে হবে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনা পীর সাহেব হুজুর কবলের ওসিলা করে আমার আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হই। আল্লাহ পাকের পক্ষ হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী জলি জিকিরে ফয়েজ আমার কলবে আসুক। আপনি যখন জিকির করবেন নাভি থেকে নিয়ে, এখানে নয় যারা ব্যাখ্যা দেয় ভুল ব্যাখ্যা, এখানে আছে রুহ, এখান থেকে নিয়ে কাঁধে মনে করতে হবে এখানে আমার মা বাপের স্থান। তারপরে আপনাকে মাথার উপরে তালুতে আসতে হবে, এখানে আছে আম্মা জান মা ফাতেমা। আর চারিদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গার্ড দিচ্ছে। কলবের কাছে যখন ধাক্কা মারা হয় এটা 3টে ভাগ আছে। একটা ভাগ হলো উপরে নবী আছে, আর 2 নিচে আছে ইমাম আর হাসান আর হোসাইন। এমন করে জিকির করতে হয়। এই জিকির যারা করে তারা যখন মজা পাবে, তারা যখন শান্তি পাবে, তারাই যখন আনন্দ পাবে, তারা যখন আল্লাহর খেলা যখন সচক্ষে দেখবে, তাদের জবানে তো তাদের মাথায় তো কোনো পীর ওলির এগেনস্টে গালিগালাজ আসতে পারে। তার কারণ যদি দোবা হয় তোমার তার কেটে দেবে, তোমার তার কেটে দেবে, টোটাল লাইন বন্ধ হয়ে যাবে।
কথা বুঝতে পেরেছেন ভাই? টোটাল তার কেটে দেবে। যদি বলেন কেন, আমি ছোট্ট করে একজন বলছি, যেহেতু মোবাইলে তো লাইভ চলছে, কোন কথা কোনে যাবে, ছাপা সাতটা করে বলছি। নতুন করে একজন দুটো তরিকা মশ হয়ে গেছে, আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গিয়ে দাদা হুজুরের কবরে হাল দেখতে। দুটো তরিকা হয়ে গেছে, মানে কি বিরাট ব্যাপার। এখন হাল দেখতে গিয়ে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি সব মাল কেড়ে গেলিয়েছে। পরে খবরে ভিতরে খবরে পেলাম যে দাদা হুজুর যা ছিল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সব নিয়ে ফেলেছে। এখন ছুটেছে আর এক জায়গায় ফের জোগাড় করতে। তাহলে এখানে বোঝাতে চেয়েছে, একটু ঘোরপেশ হয়ে গেলি ফেটে পড়ে যাবে। তৈরি করাটাও কঠিন, রাখাটাও। আর যারা তৈরি করে না, রাখে না, তাদের আগে পিছনে কোনো চিন্তা থাকে, তারা যা পারে তাই বলবে। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায়, আপনি এশার নামাজ পড়বেন, এশার নামাজে ঠিক এমন করে সাবরেসানি করবেন, আর একটা বার নিয়ত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কিবলার ওসিলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব দিকে মতওয়াজ্জা হয়ে, তানার কলবের ওসিলা, তানার কলবের ওসিলা হয়ে আল্লাহ তাআলা দিদার ফয়েজ আমার প্রতি নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এমন করে যদি 100 বার দরুদ শরীফ পাঠ করা হয়, কেউ যদি দুই ঠোঁটের মাঝখানে, দুই পাছার মাঝখানে আর এই জবানটা যদি হেফাজত রাখে, হালাল খাদ্য যদি খায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 1 থেকে 1.5 মাসের ভিতরে আল্লাহ চাইলে তার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর যারা নবীর দিদার পেয়ে যাবে, দুনিয়াতে কোনো ভয় নেই, কবরে কোনো ভয় নেই, হাসরে কোনো ভয় নেই, জাহান্নামে যাবার কোনো টেনশন নেই। জোরে বলেন। এখন করেছি কি? এই লাইন কি আমরা করিনি। অতএব আমরা বলি বশিরার হুজুরের বিরুদ্ধে কথা বলে ঠ্যাং ভেঙে নেব, অতএব আমরা বলি দাদা হুজুরের বিরুদ্ধে বলে ঠ্যাং ভেঙে নেব। কিন্তু দাদা হুজুরের নিয়ম বালি একটাও নিজে কর্মফল একটাও করি না। আবেগ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, তাহলে নবীর দরুদ শরীফ পাঠ করলেন, ওই দরুদ শরীফ পাঠ করে যদি আপনি নবীর দিদার না পাও, এখানে আর একটা তোমার সুযোগ দেওয়া হয়েছে, তুমি ফজরের নামাজ পড়ে নাও। আর ফজরের নামাজ পড়ে এবার নিয়তটা পাল্টে ফেলো, এবার নিয়তটা পরিবর্তন করো। রাতের বেলা তুমি নবীর দিদার পেলে না, ফজরের নামাজের পর নিয়তটা পাল্টে ফেলো, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কবলের ওসিলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলব দিকে মতওয়াজ্জা হই, তানার মোহাব্বত ফয়েজ ও দিদার আমার প্রতি নসিব হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামত তরিকতুল আউলিয়াইল কামিলের। আপনি যদি এই দরুদটা যদি একটা বার ওজিফা পাঠ করো, নবী তোমার দিদার দেয়নি, না দিতে পারে, কিন্তু এই দরুদ শরীফটা পাঠ করলে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তোমার যদি দিদার নসিব হয়ে যায়, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি তোমার হাত ধরে নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবেই দেবে। আর একটু জোরে হবে না? তাহলে আমরা আল্লাহ পাবো আর নবী পাবো কার বিনিময়? যারা আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, তার বিনিময় পাবো। কথাটা খুব একদম গভীরভাবে ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির এই তরিকা যদি আপনি পালন করেন, বছরকে বছর যদি পালন করা হয়, আল্লাহ যদি রাজি থাকে, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার যদি দিদার নসিব হয়ে যায়, দিদার নসিব হয়ে গেলে আপনি তো একটা তরিকা অর্জন করে ফেলেছেন। দুনিয়ার মানুষ আপনাকে পীর মাশায়েখ না বলতে পারে, কোন পীর আধ্যাত্মিক জগৎ থেকে দেখে নেবে একটা তরিকা হয়ে গেছে। একটা তরিকা যখন মস্ক হয়ে যায়, আপনি কবরের কাছে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। কিছু সিস্টেমের জিকির দরুদ আছে, এই সিস্টেম পাঠ করলে আমার আল্লাহ পাক দয়া করে কবরের হাল তোমার সামনে হাজির করিয়ে দেবে।
বিষয়টা আমরা বুঝতে পারিনি বলে করতে পারিনি। একটাবার বুঝবে কার কাছে? যে জানে সে তো লুকিয়ে আছে। কার কাছ থেকে বুঝে নেবে? কার কাছ থেকে বুঝে নেবে? বুঝনিওয়ালা ব্যক্তি তো লুকিয়ে আছে। বুঝে যদি না দেন, সিস্টেম যদি না জানেন, বছর কি বছর করব, হয়তো আমার লাইনটা ঠিক হচ্ছে না, লাইন ঠিক হচ্ছে না। অন্তত গাড়ি চার চাকা চালানোর আগে বুঝে, যে বাইক চালানো শেখার আগে যদি বুঝে গাড়ি চালানো হয়, বড্ড একটা অসুবিধা হবে না। আর যদি বুঝে না চালিয়ে যদি গাড়িটা স্টার্ট করি, পিক আপ জোরে যাবে, পিছন থেকে যখন আসবে দাঁড় করানোর জন্য, আমি আরো ভয়তে আরো পিক আপ দিয়ে ছুট মারবো। কোন গর্তে যাব, কোন জায়গায় হোমড়ি খাবো, ঠিক হবে না। ওই জন্য গাড়ি চালানোর আগে বুঝে চালালে অনেকটা সেফটি থাকে। এটাই আমার কথায় অসুবিধা বোধ বলে করছেন? আমি যেটা বলছি ফের বলছি, আপনার কাছে আমি এত কষ্ট করে বলবো না যে আপনি আমার ভালোবাসেন, আপনি আমার খারাপ বলেন। এর ধন্না ধন্না আগে বলেছি, আমি খুব গোড়াই। পারলে নিতে পারেন, না পারলে ছেড়ে দিতে পারেন, জোর জবরদস্তি মোটেই নেই। তবে আমি যা করি আমি তাই বলি। লিমা তাকুলো না মালা তাফালুন, কেন তোমরা বলো যা নিজেরা করো না? এতদিন করিনি হয়তো বলিনি, এখন করি তাই বলি। সোজা কথা। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, তাহলে আপনাকে একটা সুযোগ করে দিলাম। আপনি যদি এই সিস্টেমে ইবাদত করেন, অবশ্যই আপনি আল্লাহকে পাবেন আর নবীকে পাবেন। ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায়, আপনি নামাজ পাঠ করবেন, নামাজে আপনাকে যদি এই লাইনে আসা হয়, প্রথমে আপনাকে 1000 বার তওবা শরীফ পাঠ করতে হবে। তওবা শরীফের অনেক রকম ফজিলত আছে, শত শত হাজার হাজার ফজিলত আছে। তার ভিতরে দুটো ফজিলতের কথা বর্ণনা করে, তওবা পাঠ করলে খারাপ কাজ থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়, আর তওবা পাঠ করলে তোমাকে একা একি থাকতে মনটা আমার আল্লাহ বসিয়ে দেয়। তুমি যদি 10 জনের সঙ্গে ঘোরাঘুরি করো, অত্যাধিক কথা আলোচনা হবে, সমালোচনা হবে, তাহলে তোমার সমস্যা বেশি হয়ে যাবে। ওই জন্য পাপের কাছ থেকে বাঁচতে গেলে নামাজের পরে আপনাকে বেশি বেশি তওবা শরীফ পাঠ করতে হবে। এমন কিছু নামাজি আছে, উনি নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে ফেসবুক ঘাঁটলো। আবার নামাজ পড়ার পরে দেখতে পাওয়া যায় উনি আবার মোবাইলে ইউটিউব দেখা শুরু করলো, আবার খবর দেখা শুরু করলো। ওই ব্যক্তি যদি তওবা শরীফ পাঠ করে আর তরিকতের এমন লাইন যদি করে, তাহলে এক একটা নামাজের শেষে মাগরিব আর এশা ফরজে পয়নে 1 ঘন্টা যদি সময় দেয়, তাহলে মোবাইল তার কাছ থেকে পালিয়ে যাবে না থাকবে? পালিয়ে যাবে। তাহলে কি হবে? আমি অল্প সময় আমার একটা জায়গায় আসবো। এখন সাপোজ আমরা বাঁচবো 60 বছর। এখন 60 বছর আল্লাহু আলাম, বাদ বাকি আল্লাহ ভালো জানে, একটা সিস্টেম বললাম। তাহলে 60 বছর যদি বাঁচি, আমাদের যাদের 24 বছর বয়স হয়েছে কিংবা 36 যত বয়স হয়েছে, এই 24 আর 36 মিলিয়ে আমরা 30 নিয়ে আসলাম। মানে 2 দিন ভাগ করেছে 60 বছর, একদিন আমাদের চলে গেছে আর একদিন আমাদের বাকি আছে। ঠিক না বেটি? যারা আমরা যুবক ছেলে আছি, আমাদের কিন্তু একদিন চলে গেছে। মুরব্বী বড় ভাইরা, দাদু ভাইরা যারা আছে, এনাদের কিন্তু 1.5 দিন চলে গেছে, বাকি আছে হাফ বেলা। একটু অন্তরে চিন্তা করেন না, আমি জন্য নিজের জন্য আমি কি করেছি? 3 সেকেন্ড অন্তত হিসাব করে দেখেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিয়ে রাতকে রাত ভাববে, আল্লাহ চাইলে ওই বান্দা মুহূর্তে আমার আল্লাহকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। কিন্তু নিজেকে নিজে না আমরা ভাবার চেষ্টা করিনি, শুধু পরকে নিয়ে ভাবার চেষ্টা করছি, নিজেকে নিজে ভাবিনি। আমি ফের বলছি, আমরা যারা মুরব্বী মানুষ যারা আছেন বাবাজি, আপনাদের হয়তো হারিয়ে ফেলবো 2, 5, 10 বছর, 20 বছর পরে। কে মৃত্যু করবে আগে পেছে আল্লাহ ভালো জানে, তবে হিসাব। কিন্তু বারবার বলছি, 1.5 দিন চলে গেছে আর হাফ বেলা বাকি আছে। একটু কিছু করে যান প্লিজ, কিছু একটু করে যান। এ জগৎটা প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতা আপনাকে নিয়ে ব্যবহার করবে। আর যখন ভালো না লাগবে, পৃথিবী আপনাকে লাথি মেরে মাটির তলা ঢুকিয়ে দেবে। আল্লাহ আল্লাহ।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় আপনাকে বসতে হবে। তাহলে আপনাকে বলছিলাম পীর তরিকতের সম্পর্কে বলছিলাম। ও বাপজিরা, আপনি যদি বারবার আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনাকে বলছি আল্লাহকে আর নবীকে পাবার সবস কটা পদ্ধতি আমি বললাম। হয়তো জীবনে অনেক বড় বড় মুফতি আলেম হুজুর আল্লাহওয়ালা ব্যক্তিদের বক্তব্য শুনেছেন, কিন্তু তারা মাইকে এতটা খুলে আপনাকে বোঝায়নি যা আমি আপনার কাছে ছোট আকারে বলার চেষ্টা করছি। আপনি বিছানায় ঘুমাবেন, যদি বলেন হুজুর আমার স্ত্রী থাকে, স্বামী স্ত্রী আপনি হক আদায় করলেন, অন্তত শেষ ওয়াক্তেটা আপনি বিছানাটা আলাদা করে নেবার চেষ্টা করবেন। যদিও না পারেন সপ্তাহের ভিতরে 2 দিন একটু আপনি আলাদা সাইড থাকার চেষ্টা করবেন। হাতে একটা তসবিহ নেবেন, তসবিহ নিতে যদি অসুবিধা হয় বিভিন্ন রকমের তসবিহ উঠেছে সুবিধামূলক, আপনি হাতে নিতে পারেন। জেগে গেছেন, বিনা ওযু আছে, ওযু নাই, কোনো সমস্যা নেই, আপনি কলেমা জিকির করেন, তওবা পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করেন। 40, 50 কিংবা 100 বার হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি ঘুমিয়ে পড়েছেন। আবার 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট পরে আগে আবার যখন জাগ্রত হয়েছেন, আবার ওই রাতের অন্ধকারে আপনি তসবিহটা টানেন, তসবিহ টানেন। তোমার ঘুম যখন এসে যাবে, তসবির পরিমাণটা আস্তে 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 কমে যাবে। তাহলে নবীর নামে তসবিহ পাঠ করব রাতের বেলা, নবীর নামে তসবিহ পাঠ করছি আবার ঘুমিয়ে পড়ছি, আবার তসবিহ পাঠ করছি আবার ঘুমিয়ে পড়ছি। সহজ পন্থা বলেছি, যদি এরকম অভ্যাস যদি আমরা জীবনে রাখি, ওই ঘুমের ভিতরে সোনার নবীর দিদার নসিব হয়ে যাবে। এছাড়া আর কিছু বলার নেই আমার, এছাড়া আমার আর কিছু বলার, কেউ এত খুলে বলবে না। আরো সহজপন্থী আছে, তার ভিতরে 9টা সহজপন্থী আছে, তার ভিতরে একটা সহজপন্থী বলি বড় ভাই। দরুদ শরীফ পড়তে গেলে ঘুমের ঘোরে হয়তো অর্ধেক হবে, জড়িয়ে যাবে, মুখ জোরে নাড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটা পাঠ করবেন। কথা বুঝতে পেরেছেন? আরো 5খানা সহজপন্থী আছে, এতগুলো বলা যাচ্ছে না। কে বলেছে আল্লাহ পাওয়া কঠিন? কে বলেছে নবী পাওয়া কঠিন? আল্লাহ তোমাকে পরিচয় করে দেওয়ার জন্য সহজ পন্থা তৈরি করেছে। নবী তোমার পরিচয় করে দেওয়ার জন্য সহজ পন্থা তৈরি করেছে, কিন্তু পরিচয়টা একবারও খোঁজলি আমরা দেখিনি বলে আমরা বলছি কঠিন কঠিন কঠিন। না, আমার আল্লাহ সাদাকাল্লাহুল আলিউল আজিম, আল্লাহ যা বলে সত্য বলে। অসাদাকার রাসূলুন নবিউল কারীম, আমার নবী যা বলে সেটাও সত্য বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে তরিকতের লাইনটা কিছু বলতে বলতে বিষয়টা আমি একটু আগে বেড়ে গিয়েছিলাম। জানি না আল্লাহ আমাকে, জানি আল্লাহ যেন মাফ করে দেয়। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আল্লাহর ওলিদের মাজার শরীফে একটু দাঁড়িয়ে যাবেন, সেখানে একটু জিয়ারাত করবেন।